জয় শ্রী রাধে। এখন ত্রয়োদশ পরিস্থিতি থেকে একটু পাঠ করছি। গাওনিধিবৃন্দস্য আনন্দেন শ্লোকেন চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलामय विग्रह हेमावदिव्यच विसुन्दर तस्मै महाप्रेमणे सुब्रते चैतन्यचन्द्राय नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। নিতাই গো রাধে শ্যাম। যার কৃপায় অধম অর্থাৎ অতি মূর্খ তার লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্যদেব গ্রন্থকারের প্রতি জাতি প্রসন্ন হন, তার জন্য তিনি প্রার্থনা জানালেন। এই পরিস্থিতি গ্রন্থকার শ্রীকৃষ্ণ চৈতন্য লীলার ক্রম প্রথমে বর্ণনা করলেন। 1407 তার জন্ম। 48 বৎসর তিনি প্রকটভাবে লীলা করেছেন। 1450 তার অন্তর্ধান। এই মোট 48 বৎসরের মধ্যে 24 বৎসর প্রভুর সংসার জীবন, বাকি 24 বৎসর সন্ন্যাস জীবন। এই সন্ন্যাস জীবনে 6 বৎসর কেটেছে বিভিন্ন স্থানে গমনাগমনে, কখনো দক্ষিণে, কখনো গৌড়, কখনো বা বৃন্দাবনে। 18 বৎসর তিনি ছিলেন নীলাচলে। এই সময় তিনি কৃষ্ণ প্রেমের বন্যায় নীলাচলকে প্লাবিত করছেন। প্রভুর গার্হস্থ লীলার নাম আদি লীলা। শেষ জীবন, মধ্য ও অন্ত এই দুটি ভাগে বিভক্ত। আদি লীলার মধ্যে প্রভুর জীবনের সব ঘটনা সূত্রাকারে গ্রথিত করেছেন শ্রী মুরালী গুপ্ত। আর প্রভুর শেষ লীলা বর্ণনা করেছেন স্বরূপ দামোদর। আদি লীলার 4টি ক্রম: বাল্য, প্রৌঢ়, কৈশোর ও যৌবন। শ্রী গৌরাঙ্গের জন্মলীলা তারপর শ্লোকের দ্বারা বর্ণনা করলেন গ্রন্থকার। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ফাল্গুনী পূর্ণিমায় হরিনাম সহ অবতীর্ণ হয়েছিলেন, আমি সর্বসদ্গুণপূর্ণ সেই মহাতিথিকে বন্দনা করি। প্রভুর জন্মোদয় ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যায়। সেই দিন দৈবযুগে ছিল চন্দ্রগ্রহণ। সকলে হরিধ্বনিতে চারদিক মুখরিত করে তুলেছিল। চারদিককে পবিত্র হরিধ্বনিতে মুখর করে হলো তার আবির্ভাব। জন্ম, বাল্য, প্রৌঢ়, কৈশোর ও যুবাকালে তিনি নানাভাবে হরিনাম করিয়েছিলেন জীবকে। বাল্যকালে প্রভু কাঁদতেন। হরিনাম বা কৃষ্ণনাম ছাড়া যে কান্না বন্ধ হতো না, তাই নারীরা তাকে শান্ত করতে হরি হরি বলতেন। তার বর্ণ গৌর বলে নারীরা হেসে তাকে গৌর হরি বলে ডাকত, তাই তার নামও হয়েছিল গৌর হরি। হাতে কড়ি না দেওয়া পর্যন্ত বাল্যলীলা বলা হয়। যতদিন তিনি বিবাহ করেননি ততদিন তার প্রৌঢ় লীলা। তারপর বিবাহের পর তার যৌবন লীলা। প্রৌঢ় বয়সে প্রভু বিভিন্ন গ্রন্থ পাঠ করেন এবং শাস্ত্র পড়ান শিষ্যদের। সর্বত্র তিনি কৃষ্ণ নামের ব্যাখ্যা করেন। যারা বুঝেন না তাদের বুঝান। সবাই অবাক হয়ে তার কথা শুনেন। এইভাবে কৃষ্ণ নামে তিনি নবদ্বীপ গ্রামকে বাসিয়ে দিলেন। কিশোর বয়সে তিনি সংকীর্তন শুরু করলেন। দিন রাত তিনি ভক্তদের সঙ্গে প্রেমে নৃত্য করতেন। নগরে নাম কীর্তন করে ভ্রমণ করতেন।
এইভাবে 24 বৎসর বয়স পর্যন্ত প্রভু ছিলেন নবদ্বীপে। এই সময়ের মধ্যে তিনি সারা নবদ্বীপকে প্রেম বন্যায় প্লাবিত করেছিলেন। তারপর প্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। এখান থেকে মধ্যলীলা শুরু হলো। মধ্যলীলায় প্রভু সারা ভারত ভ্রমণ করছেন। গৌড় থেকে নীলাচল, সেখান থেকে সেতুবন্ধন পর্যন্ত, আর পশ্চিমে বৃন্দাবন পর্যন্ত তিনি বিশাল ভূভাগে প্রভু নাম প্রেম প্রচার করছেন। শেষ 12 বৎসর হল প্রভুর অন্তলীলা। এই সময় তিনি ছিলেন নীলাচলে। তখন তিনি শান্ত, স্থির, কৃষ্ণ বিরহে উন্মাদ অবস্থা। রাত্রি দিন কৃষ্ণ বিরহ স্ফুরণ হতে থাকে। উন্মাদের মতো প্রলাপ বচন করে চলেন। রামানন্দ স্বরূপের সঙ্গে বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেবের পদাবলী শ্রবণ করেন। শ্রীকৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে তিনি অপরূপ আনন্দ লাভ করা শ্রীকৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে তিনি অপরূপ আনন্দ লাভ করা যায় তা পূর্ণরূপে তিনি এই অন্তলীলায় আস্বাদন করলেন। শ্রী চৈতন্যের লীলা অনন্ত, তা বর্ণনা করার সাধ্য সামান্য মানুষের নেই। যদি অনন্ত নিজেও সহস্র বদনে বলতে শুরু করেন, তবু তার শেষ হবে না। স্বরূপ দামোদর আর মুরালী গুপ্ত যে প্রধান সূত্রগুলি লিখেছেন তা অবলম্বন করে গ্রন্থকার এই গ্রন্থ রচনা করেছেন। শ্রী বৃন্দাবন দাস বিস্তারিত সব লীলা রচনা করেছেন শ্রী চৈতন্য ভাগবতে। তার অবশিষ্ট অংশ ও তার লীলা বর্ণনার সূত্রগুলি মাত্র এই গ্রন্থে বলা হচ্ছে। আদি লীলায় শ্রী চৈতন্য মর্তভূমিতে আবির্ভূত হবেন। আদি লীলায় শ্রী চৈতন্য মর্তভূমিতে আবির্ভূত হবেন এ ইচ্ছা তিনি পূর্বেই হৃদয়ে অনুভব করেছিলেন, কিন্তু নিজে অবতীর্ণ হবার আগে তিনি তার অগ্রজ, গুরু ইত্যাদি সকলকে প্রেরণ করেছিলেন পৃথিবীতে। তাদের সকলের নাম বললেন গ্রন্থকার। শ্রী শচী জগন্নাথ, মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, কেশব ভারতী, অদ্বৈতাচার্য, শ্রীবাস পণ্ডিত, আচার্য রত্ন, বিদ্যানিধি, ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী, উপেন্দ্র মিশ্র, সপ্তমিত্র ও তার পুত্র সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ, পদ্মনাথ, সর্বেশ্বর প্রভৃতি সকলে শ্রীমন মহাপ্রভুর আগেই অবতীর্ণ হলেন। শ্রী জগন্নাথ মিশ্র নন্দ বসুদেবের মতো সদ্গুণের সাগর ছিলেন। তার পত্নী শচীদেবী পতিব্রতা সতী, তার পিতা নীলাম্বর চক্রবর্তী। রাঢ় দেশে জন্ম নিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। গঙ্গাদাস পণ্ডিত, মুরারি গুপ্ত, মুকুন্দ প্রভৃতি ভক্তবৃন্দকে প্রভু আগে অবতীর্ণ করালেন। প্রভুর আবির্ভাবের পূর্বে যত বৈষ্ণবেরা এসে অদ্বৈতাচার্যের গৃহে সমাবেত হতেন, আচার্য গীতা ভাগবত শোনাতেন, তাদের জ্ঞানযুগে নিন্দা করে ভক্তিপথই যে শ্রেষ্ঠ পথ একথা প্রচার করতেন। সর্বশাস্ত্রে তিনি কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন। বৈষ্ণবদের সঙ্গে তিনি অবিরাম কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ পূজা করেন, নাম সংকীর্তন করেন। কিন্তু সাধারণ লোক সকল এ বিষয়ে বিমুখ দেখে তিনি মনে বড় দুঃখ পেতেন। ভাবতে লাগলেন নিরন্তর, কি করে এইসব ত্রিতাপ জ্বালা দগ্ধ জীবদের উদ্ধার করা যাবে। তাই তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে
মর্তধামে অবতরণের জন্য তুলসী গঙ্গা জল হাতে নিয়ে অবিরাম প্রভুকে আহ্বান জানাতে লাগলেন। শ্রী অদ্বৈতাচার্যের হেম হুঙ্কারে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য রূপে শচী গর্ভে আবির্ভূত হলেন। শ্রী শচীদেবীর গর্ভে পরপর 8টি কন্যা জন্মগ্রহণ করে, কিন্তু তারা সঙ্গে সঙ্গেই মারা যায়। অবশেষে জন্ম নেন শ্রী চৈতন্যের বড় ভাই বিশ্বরূপ। বিশ্বরূপ স্বয়ং বলদেবের প্রকাশ। তিনি ছিলেন সর্বগুণধাম, সুন্দর কান্তি বিশিষ্ট। তাকে ছাড়া বিশ্বে আর কিছু দেখা যায় না, কারণ তিনি বিশ্বের উপাদান, নিমিত্ত কারণ, পরব্রহ্ম সংকর্ষণ। তাই তার নাম বিশ্বরূপ। বিশ্বরূপকে পেয়ে মিশ্র ও শচীদেবী খুব আনন্দিত হলেন। মহানন্দে তাদের দিন কাটতে লাগলো। তারপর 1406 শেষ মাঘ মাসে শ্রীকৃষ্ণ স্বয়ং শচী জগন্নাথের দেহে প্রবেশ করলেন। তারপর থেকে এমন কতগুলি অলৌকিক ঘটনা ঘটতে লাগলো যে তারা বিস্মিত হলেন। জগন্নাথ শচী দেখলেন সকলেই তাদের খুব সম্মান করছে, তাদের গৃহে ধন রত্ন দান প্রেরণ করছে অনেকে। শচী একদিন দেখলেন আকাশের উপরে দিব্যমূর্তি লোকেরা সব তাকে স্তুতি করছেন। জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন এক দিব্য উজ্জ্বল জ্যোতি তার দেহে প্রবেশ করল। তার দেহ থেকে তার শচীদেবীর দেহে সঞ্চারিত হল। নিশ্চয় মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। দুজনে এক মনে শালগ্রামের সেবা করে চলেন। দেখতে দেখতে গর্ভ হল ত্রয়োদশ মাস। তথাপি শিশু ভূমিষ্ঠ হল না। অবশেষে নীলাম্বর চক্রবর্তী গণনা করে বললেন, ফাল্গুন মাসে অর্থাৎ 14 মাসে পুত্র হবে। 1407 শতকে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে শ্রীমন মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ অবস্থান, গ্রহগণের সর্বসুলক্ষণপূর্ণ সময়ে তার জন্ম। শুধু পূর্ণিমা নয়, সেই সঙ্গে ছিল চন্দ্রগ্রহণ। গ্রহণের সময়ে জগতের সব লোক হরিধ্বনি করে চলেছিলেন। জন্ম সময়ে তিনি ত্রিজগৎকে হরিধ্বনিতে মুখর করে তুলে আবির্ভূত হলেন। স্বর্গের দেবতারা নৃত্যগীত শুরু করলেন। 10 দিক প্রসন্ন, নদী জল স্থাবর জঙ্গম আনন্দে বিহল হল। জগতে পাপতম নাশ হল। গৌর হরে উদয়ে ত্রিজগৎ উল্লসিত হল। জগৎ ভরে উঠল হরিধ্বনিতে। ঠিক সেই সময়ে নিজ আলোয়ে অদ্বৈতাচার্য উঠে আনন্দিত মনে নৃত্য শুরু করলেন। তার সঙ্গে হরিদাস ও অন্যান্য বৈষ্ণবগণ গঙ্গার ঘাটে এসে তিনি গঙ্গা স্নান করলেন ও ব্রাহ্মণদের নানা বস্ত্র দান করলেন। জগৎকে এত আনন্দময় ও হরিধ্বনিতে মুখর দেখে হরিদাস অবাক হয়ে ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। শ্রী রাম ও অদ্বৈতের মতোই নাম সংকীর্তন ও গঙ্গা স্নান করলেন ও নানা বস্তু দান করলেন। ব্রাহ্মণ সজ্জন ও নারীরা দলে দলে তালা ভরে বিবিধ উপচার নিয়ে দেখতে এলেন কাঁচা সোনার বরণ নবজাতককে। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী প্রভৃতি সমস্ত দেব নারীরা ব্রাহ্মণের বেশ ধরে নানা উপচার পাত্র বরে নিয়ে এসে উপস্থিত হলেন নবজাতককে দেখতে। অন্তরিকে দেবতারা স্তব স্তুতি করতে লাগলেন। চলল তাদের নাচ গান। কে আসে, কে যায়, কে হাসে, কে গায়, কিছুই যেন বোঝা যায় না। এত আনন্দ স্রোত প্রবাহিত হল। শ্রীবাসীর পত্নী মালিনী দেবী আর শ্রী অদ্বৈতের পত্নী সীতা দেবী স্বামীদের আজ্ঞায় নানা ফুল ফল সিঁদুর
হরিদ্রা তেল দিয়ে নবজাতককে বরণ করতে এলেন। তাদের সঙ্গে আরো কত নারীরা, কত নদিয়া নারী এলেন। পট্টবস্ত্র পরে দান দুর্বা ও স্বর্ণরূপ মুদ্রা নিয়ে নবজাতকে বরণ করে নিতেন। সকলে দেখল বালককে, যেন সাক্ষাৎ গোকুলের শ্রী গোপাল কৃষ্ণের মতো রূপ, কেবল ভিন্ন বর্ণ, সর্ব অঙ্গ সুনির্মল ও সর্ব সুলক্ষণময়, অঙ্গে দিব্যদূতি। এরূপ পুত্র পেয়ে শচী জগন্নাথের মন অপরূপ আনন্দে পূর্ণ হয়ে উঠল। কিন্তু মিশ্র যেন সব দান সামগ্রী পেলেন, তার প্রায় সব কিছুই বিষ্ণুপ্রীতে ব্রাহ্মণদের দান করলেন। শ্রী নীলাম্বর চক্রবর্তী মিশ্রকে বললেন, এ শিশু সর্বসুলক্ষণ যুক্ত, এর দেহে মহাপুরুষের চিহ্নসমূহ বর্তমান। এই শিশু ত্রিসংসারকে উদ্ধার করবে। মনুষ্য জন্ম পেয়ে যে মানুষ গৌরলীলা কথামৃত না শ্রবণ করে, তার জন্ম লাভই বৃথা। পরিশেষে একথা বললেন গ্রন্থকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরদে স্বামী কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। आनंद लीलामय विग्रहाय मादिव्यच विसुंदराय, तस्मै मा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमो। जदुष्करं परिवेष्टमात्राय च जात भवेत् पूर्णं भवति तत्सर्व तत्प्रसादात् जनार्दनम्। जय जय श्री राधेश्याम।